জেপিজি ফাইলের সাইজ কমানো কিংবা বাড়ানোর জন্য কি টুলস আমরা ব্যবহার করব। অনলাইনে একটা ইন্টারেস্টিং টুলস আপনাদের দেখাচ্ছি কিংবা বাড়ানো যায়। প্রথম আপনারা চালু করবেন গুগল। এই গুগল ক্রোম চালু করার পর এইখানে এসে লিখবেন 11 জোন। ওয়েবসাইটের নাম হচ্ছে কি না 11 জোন, JON। এই 11 জোন যাওয়ার পর যদি আপনি ছবিকে কম্প্রেসার করতে চান তাহলে ছবিটা টাইপ লিখবেন, ধরুন জেপিজি। তাহলে জেপিজি কম্প্রেসার, সাইজে কমানোর জন্য কি না কম্প্রেসার। আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। দেখুন যেই ওয়েবসাইটটাতে ক্লিক করছি, দেখুন এই যে প্রথম ওয়েবসাইটটি ওপেন হয়েছে, এইখানে দেখুন ইমেজ কম্প্রেসার, এইখানে গিয়ে আপনারা ক্লিক করুন। তো যখনই ক্লিক করবেন দেখুন এখানে কি বলা আছে না সিলেক্ট ইমেজ। তাহলে এইখানে কী করতে হবে, আপনার যে ইমেজটি সেটাকে এখানে আপলোড করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমার একটি ইমেজ আছে, ইমেজটির প্রায় সাইজ কত না 166 কেবি আছে। এটাকে আমি 50 কেবির মধ্যে আনতে চাই। তাহলে কীভাবে আনবো? তাহলে চলুন এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ওপেন করছি। তাহলে ওপেন করার মাত্র দেখুন এখানে আপলোড হয়েছে এবং দেখুন আমি কত শতাংশ এখানে কম্প্রেস করতে চাই। কত শতাংশ দেখুন আমি এখানে 60% কম্প্রেস করেছি, তাই সাইজটা এসছে কত না 57 কেবির মতো। এটাকে যদি 50-এর মধ্যে রাখতে চাই তাহলে কী করবো না আর একটু বেশি কম্প্রেস করতে হবে। তাহলে ধরুন আমি 70% কম্প্রেস করছি। তাহলে কম্প্রেস করার পরে এখানে ক্লিক করুন কম্প্রেস বলে। যখনই ক্লিক করবেন দেখুন এটা 49 কেবি। আমি আরও যদি কমাতে চাই তাহলে আরও এগোতে পারি। তাহলে এখানে কম্প্রেস। তাহলে দেখুন এখান থেকে দিয়ে এই যে ডাউনলোড অপশন আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে ডাউনলোড অপশানে ক্লিক করা মাত্র দেখুন এখানে ডাউনলোড হয়েছে এবং এটার সাইজ কত হয়ে গেছে না এটার সাইজ হয়ে গেছে 47 কেবি। তাহলে 50-এর কম হয়ে গেছে। তাহলে আমরা যে কোনোভাবেই এই 11 জোন থেকে কোনো ফটোর সাইজ আমরা কমাতে পারি। এইবারে যদি কোনো পিডিএফের সাইজ কমাতে চাই তাহলে কীভাবে কমাবো এই ওয়েবসাইট থেকে। তাহলে চলুন আবার প্রথমে এখানে গিয়ে লিখুন জেপিজি কম্প্রেসার না লিখে লিখুন পিডিএফ কম্প্রেসার। তাহলে পিডিএফ কম্প্রেসার বলে লিখুন। দেখুন পিডিএফ কম্প্রেসার লেখার পর যে ওয়েবসাইটটা ওপেন হয়েছে 11 জোনের, ওটাতে ঢুকবেন। ক্লিক করার পর দেখুন এখানে কি আছে না সিলেক্ট পিডিএফ। তাহলে আমি ক্লিক করছি। ধরুন আমার একটা যে পিডিএফ আছে এই পিডিএফটায় আমি ক্লিক করলাম, বা এই ক্লাউড কম্পিউটিং এই ফাইলটা আমি ক্লিক করছি। দেখুন 272 কেবির সাইজ। তো ওটাতে ক্লিক করার পর ওপেন করলাম, দিয়ে এটাকে আমি চাইছি 100 কেবির মধ্যে নিয়ে যেতে। তাহলে দেখুন এটা 73 কেবি অলরেডি এসে গেছে, যেহেতু 60% হয়েছে, কিন্তু আমার দরকার 100 কেবি হলে হবে, তাই আমি একটু কম্প্রেসারটা কমিয়ে দিচ্ছি। মানে কম্প্রেসারটা কমিয়ে দেওয়ার ফলে দেখুন প্রায় 80 কেবির মধ্যে এসছে। আরও একটু যদি আমি কমিয়ে দিই প্রায় 30%, তাহলে দেখুন 100, এটাকে আমি 35 করলেই প্রায় 100 কেবির মধ্যে হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি করব না এখন এখানে ক্লিক করে ডাউনলোড করব। ডাউনলোড করলেই দেখুন এই যে ফাইলটা ওপেন হয়েছে, এটা হচ্ছে 100 কেবির মধ্যে হয়ে গেছে। তাহলে কোনো পিডিএফকে যদি কম্প্রেস করতে যাই তাহলে এইখানে এসে সিলেক্ট করতে হবে, এই 11 জোনে থেকেই সিলেক্ট করা যায়। এছাড়াও যদি আপনারা অন্যান্য কোনো ফাইলকে কম্প্রেস করতে চান তাহলে দেখুন এর 3টে কনসেপ্ট আছে, এখানে 3টে জায়গা আছে। একটা হচ্ছে পিডিএফ টুলস, একটি হচ্ছে ইমেজ টুলস, আর একটা হচ্ছে কনভার্ট করার জন্য, মানে রূপান্তর বা পরিবর্তন করার জন্য। যেমন ধরুন পিডিএফের কোনো সাইজকে যদি মার্জ করতে চান বা তাকে কাটতে চান বা তাকে সাজাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে অপশানটাতে আসবেন পিডিএফ অপশানে। আর ইমেজকে যদি আকারে বড় ছোট করতে, যে কম্প্রেস জেপিজি, পিএনজি, জেপিজি বা WEBP, এগুলোকে যদি সাইজে ছোট করতে চান বা রূপান্তর করতে চান, ধরুন জেপিজি থেকে আপনি পিএনজিতে করতে চাইছেন, তাহলে সেই অপশানগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বা ইমেজকে এডিট এখানে খুব একটা ভালো হয় না, কিন্তু কনভার্সন এবং অপটিমাইজেশন, যাকে কম্প্রেসার বলি, এই দুটো কাজ কিন্তু এখান থেকে খুব আমাদের ভালো হয়। আর যদি কনভার্ট করতে চান, ধরুন আপনি কোনো পিডিএফ ফাইলকে ইবুককে পিডিএফে রূপান্তর করবেন, তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে এটা করা যায়। তাহলে এই 11 জোন থেকে আপনারা মোটামুটি যে কোনো ধরনের কনভারসেশনগুলো, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রূপান্তর করার জায়গাগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে সিম্পল আপনারা প্রথম যাবেন গুগলে, তাহলে গুগলে গিয়ে লিখবেন কি না 11 জোন। এইবারে 11 জোন লেখার পর আপনাদের যে বিষয়টা আসছে, ধরুন 11 জোনের পর আপনি কি করতে চাইছেন 11 জোনকে দিয়ে, ফটো এডিট করতে চাইছেন না কি করতে চাইছেন। ধরুন এই যে ইমেজ টু পিডিএফ রূপান্তর যদি করতে চান তাহলে এটাতে ক্লিক করুন, দিয়ে প্রথমে এই ওয়েবসাইটটাতে আসুন, প্রথমেই যে লিঙ্কটা আসবে ওটাতে ক্লিক করুন। ক্লিক করার পর কি দেখুন এই লিঙ্কটা এসছে, তাহলে ইমেজটাকে আমার সিলেক্ট করতে হবে এখানে। ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, তাহলে এটাকে আমি কিসে রূপান্তর করতে চাইছি না পিডিএফে। তাহলে এবং এখানে দেখুন 3টে অপশান আসছে, কীরকম ফরম্যাট আপনি চান, যে A4 সাইজের চান না আপনি এখানে পোর্ট্রেট মার্জিন থাকবে না কোয়ালিটি কী রকম হবে, এইভাবেই কিন্তু এগোতে হবে। তাহলে দেখি আমরা কীভাবে এগোবো। ফার্স্ট আমরা এখানে এসে কনভার্সনে ক্লিক করব। তাহলে কনভার্সনে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড। এই দেখুন ডাউনলোড করা মাত্র এখানে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা কি করব না কোনো ফাইলকে জেপিজি থেকে পিএনজিতে বা পিডিএফে বা যে কোনো বিষয়ে আমরা কি করতে পারি, এখানে
কনভার্ট করতে পারি। তাহলে এখান থেকে আমরা কী শিখলাম না, কনভারসেশন বা সাইজ কমানো বা বাড়ানো এই 11 জোন যে ওয়েবসাইট আছে এখান থেকে খুব সুন্দরভাবেই করা যায়।